আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু। আশা করছি সকলে ভালো আছেন। মহান আল্লাহর রহমতে আমি আপনাদের দোয়ায় ভালো রয়েছি। আলোচনা করব আজকে বাজারে আজকে সূচকের পতন হয়েছে এবং আলোচনা করব যে গুজব এবং প্যানিক থেকে মুক্ত থাকা এবং পাশাপাশি আলোচনা করব যে বাজারে আজকে শক্তিশালী হয়েছে এই সমস্ত সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে আপনাদের মাছ থেকে আমি যেসব কোম্পানির বন্ধ তালিকা পেয়েছি বা যে সমস্ত কোম্পানির উৎপাদন রয়েছে কিন্তু বন্ধ হিসেবে বাজারে প্রচলিত রয়েছে কিংবা বাজারে প্রচলিত রয়েছে কিন্তু প্রকৃতপক্ষে বন্ধ রয়েছে, সে সমস্ত ফ্যাক্টরি আমি সরেজমিনে আমি সে সমস্ত কোম্পানিকে আমি তদন্ত বা অনুসন্ধানী প্রতিবেদন করতে চাই। সেক্ষেত্রে আপনাদের মতামত, আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা আমি কামনা করছি এবং আপনাদের কাছ থেকে আমি তথ্যভিত্তিক সাহায্য কামনা করছি। এবং আরেকটি বিষয় আজকে আলোচনা করব, সেটা হলো যে আজকে বাজারে যে লেনদেন হয়েছে সেইখানে সূচকে যে কারেকশন হয়েছে তার উপর্যুপরি বিষয় ব্যাখ্যা করব এবং সরকারিভাবে এবং বহুজাতিক কোম্পানি যে 15টি কোম্পানি সংযোজন হয়েছে বা সংযুক্ত হওয়ার পরিকল্পনা আসছে সেক্ষেত্রে তাদের প্রক্রিয়া কী সেটা নিয়ে আলোচনা করব। যেমন আমি একটু আলোচনা শেষ করি যে 15টি কোম্পানি নিয়ে বা 15টি কোম্পানির মধ্যে সরকারি লাভজনক এবং বহুজাতিক কোম্পানি রয়েছে। এখানে অনেকের মতামত রয়েছে যে এই সমস্ত কোম্পানির সরাসরি প্রিমিয়ামভাবে বাজারে আসার কোনো সুযোগ দেওয়া যাবে না, তাহলে বিনিয়োগকারীরা প্রকৃতপক্ষে প্রকৃত ইতিহাস বা তাদের ইপিএস, পিআর এবং আরও যেসব অডিট তথ্য এসব কিন্তু পাবে না। তাদের রিয়েল ভ্যালু, তাদের ঋণ আছে কি না, কতটুকু কী ফাংশন এসব জানতে পারবে না। যখন আইপিওর মাধ্যমে বাজারে এগুলো এনলিস্টেড হবে তখন আমরা সব কিছু তথ্য জানতে পারবো এবং তাদের ইপিএস কত, তাদের ঋণ আছে কি না, তাদের শেয়ার ভ্যালু কত, সমস্ত তথ্য আমাদেরকে জানতে হবে। কারণ নতুন করে যেন বিনিয়োগকারীরা আর ক্ষতিগ্রস্ত না হয়, সরকারের এই উদ্দেশ্য, সরকারের সিদ্ধান্ত, সরকারের এই নির্দেশনাকে আমরা সাধুবাদ জানাই। বাজার অবশ্যই ভালো হবে, সেই সাথে আমরা এই ধরনের কারেকশনে আমরা চাই যে 15টি কোম্পানি আসবে তাদের কাছ থেকে আমরা নতুনভাবে এই সিদ্ধান্তগুলি চাই। এবং আজকে আমরা জানি যে প্রায় 917 কোটি টাকা আজকে বাজারে লেনদেন হয়েছে। সেখানে আমি যদি একটু বলি যে টেক্সটাইল সেক্টর মোট যদি আমি 5টি সেক্টরে ভাগ করি, সেখানে টেক্সটাইল সেক্টরে 62 কোটি টাকা লেনদেন হয়েছে। এখানে ব্যাংক 232 কোটি টাকা, ফার্মা 128 কোটি টাকা, ইন্স্যুরেন্স 33 কোটি টাকা এবং পাওয়ার সেক্টর 62 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। সো আমি যে দেখি সিটি ব্যাংক 1,17,00,000 শেয়ার হাত বদলেছে, যার মূল্য ছিল 29 কোটি টাকা এবং যমুনা ব্যাংক প্রায় 1,46,00,000 শেয়ার হাত বদল হয়েছে এবং যার মূল্য ছিল 31 কোটি টাকা। ট্রাস্ট ব্যাংক সেখানে প্রায় হাত বদল হয়েছে 64 লক্ষ শেয়ার এবং তার মূল্য ছিল 13 কোটি। রবি 47 লক্ষ শেয়ার হাত বদল হয়েছে যার মূল্য ছিল 13 কোটি এবং মার্কেটাল ব্যাংক 45 লক্ষ শেয়ার হাত বদল হয়েছে। সো আমরা যে এই সূচকের পতনের দিনও কিন্তু আমরা কিছু কোম্পানি যেগুলো আমাদের এনলিস্টেড ছিল বা যেগুলো নিয়ে আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে কথা বলি বা যেগুলো আমাদেরকে ওয়াচ লিস্টের তালিকায় ছিল তাদের দাম বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে এসপি সিরামিক 1 টাকা 50 পয়সা দাম বৃদ্ধি পেয়ে আজকে ক্লোজিং প্রাইস ছিল 21 টাকা এবং 26,28,000 শেয়ার হাত বদল হয়েছে। প্রাইম ইন্স্যুরেন্স একই অবস্থা। আমরা বাংলাদেশ সাবমেরিন কেবলসের কথা বলে এসেছি, আপনারা জানেন, এবং আজকে কিন্তু একটা সময় হল্ট ছিল, এরপর 11:30টার দিকে সেটা হল্ট ব্রেক থ্রু হয়, সেখানে এসে প্রায় 8 টাকা 90 পয়সা বৃদ্ধিতে এখানে ক্লোজিং হয়েছে এবং 158 টাকা 70 পয়সায় ক্লোজিং প্রাইস ছিল। এবং আমরা জানি এস আলম কোল্ড রোল স্টিলস লিমিটেডের এখানে 1 টাকা দর বৃদ্ধি পেয়েছে এবং পাওয়ার গ্রিড একই অবস্থা, দর বৃদ্ধিতে ছিল KNQ। এবং আমরা গতকাল স্পেসিফিকভাবে বলেছিলাম যে এন পলিমার, এটা অবশ্যই আপনাদেরকে তথ্য দিয়েছি যে লাস্ট 52 উইক্সে সবচেয়ে তলানিতে রয়েছে, এখান থেকে ভালো হওয়ার সুযোগ রয়েছে। এবং ডরিন পাওয়ার দর বৃদ্ধি পেয়েছে 40 পয়সা এবং মির আক্তার, আমি আপনাদেরকে স্পষ্ট করে এটাও বলেছি যে আমার একটা পছন্দের কোম্পানির নাম রয়েছে মির আক্তার, সেখানে কিন্তু 40 পয়সা দর বৃদ্ধি পেয়েছে। যেগুলো নিয়ে আমরা নিয়মিতভাবে আলোচনা করেছি সেগুলোর অধিকাংশই দর আজকে বৃদ্ধি ছিল। কিছু কারেকশন হয়েছে কারণ অনেকে প্রফিট টেক করেছেন। আপনারা জানেন যে বাজারের এটা একটা সৌন্দর্য, আমরা তাদেরকে অভিনন্দন জানাই যারা আজকে প্রফিট রিসিভ করেছেন। এবং আমি যে বিষয়টি নিয়ে খুব গভীরভাবে আপনাদেরকে বলি যে দেখুন, এখন কিন্তু একটা প্যানিকড বা একটা গুজব কিছুটা হলেও আপনাদের বিভ্রান্তের মধ্যে ফেলতে পারে, কারণ অজস্র ভালো খবরের মধ্যে অজস্র ভালো কিছুর মধ্যে আমাদেরকে একটু প্যানিক দিয়ে দিবে যে না জানি এর ভিতরে কী আছে। ওই যে বেশি ভালো ভালো না একটা প্রবাদ কিন্তু আমাদের কাছে পরিচিত রয়েছে যে এতগুলো ভালো খবর কেন আসতেছে।
এর ভিতরে কি আর কোনো গল্প আছে কি না, এই একটা অস্থিরতা হয়তো আমাদেরকে ছড়িয়ে দিয়ে যারা এই যে বড় বড় বিনিয়োগকারী রয়েছেন বা গেমলার বলেন, যারা মামু যেগুলোকে বলেন, তারা কিন্তু শেয়ার হাতিয়ে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ তারা চেয়েই নিবে বা খুঁজে বের করে নিবে। যেমন এই ধরনের নিউজগুলো হঠাৎ এমন একটা নিউজ বাজারে আসবে, আমরা সবাই কিন্তু সেই নিউজ খেয়েই কিন্তু বিচলিত হই। এটা আমরা শতভাগ সত্য আপনারা স্বীকার করতে হবে। ইভেন যারা ট্রেডার রয়েছেন তারা কিন্তু নিউজ ভিত্তিক সব কিছু লেনদেন করে থাকেন। সুতরাং কোনো অবস্থাতে মাথায় রাখবে, খুব ঠান্ডা মাথায়, বিশেষ করে আমাদের এই পরিবারের সদস্য যারা রয়েছেন, আমি অনুরোধ করব যে কেউ প্যানিকড হবেন না, অস্থির হবেন না, ভয় পাবেন না। কারণ আমরা একটা সিদ্ধান্তে এটা চাই যে নো প্রফিট নো সেল। পাশাপাশি আগামী দিনগুলোতে কিন্তু জবাবদিহিতার দিন আসতে হবে, সে যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসুক না কেন, ইন্টারিম গভর্নমেন্ট অর আইদার এনি পলিটিক্যাল গভর্নমেন্ট, যেই আসবে তাদের কিন্তু জনগণের কাছে একটা জবাবদিহিতা থাকবে। সেই জায়গায় আমরা এই বিনিয়োগ বাজার ভালো কিছু করবো। এবং আজকে আমরা যে জিনিসটা স্পষ্টভাবে বার্তা দিতে চাই যে 15টি সরকারি এবং বৈদ্যুতিক কোম্পানির পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা বা দিনক্ষণ হয়তো ঘোষণা আসবে। সেই জায়গায় আমরা খুব স্পষ্টবাদী আশা করছি যে বাজার খুব ভালো একটা অবস্থানে যাবে। এরকম একটা কারেকশন হওয়া অর্থই হচ্ছে বাজার শক্তি সঞ্চার হয়েছে, আমরা বাজারের ঊর্ধ্বগতি বা আস্ফলন আমরা পাবো এবং আশা করছি যে আমরা ভালো অবস্থানে যাবো। আজকে 50 সূচক কমে গিয়ে 5485-তে দাঁড়িয়েছে। আমরা আশা করছি আগামী 6 তারিখ থেকে বাজার তার আপন গতিতে চলবে। সো আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।